মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের নেতৃত্বে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকের পার্ক মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ যদি বিজয় হতে পারে, বেগম খালেদা জিয়া যদি সরকার গঠন করতে পারে, তাহলে কিন্তু আমাদের মাদারীপুরে 5টি উপজেলায় উন্নয়ন হবে। আমরা প্রতিনিধি না দিতে পারলে কিন্তু আমাদের এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবে না। বিগত দিনে মানুষের অধিকার ছিল না, উন্নয়ন ছিল না, কতিপয় লোকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা সেই আঙ্গুল ফুলে কলা গাছ যাতে কেউ না হতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। এ সময় মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব জাহাঙ্গীর আলী জাহান। এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, সাবেক যুবদল নেতা সালাউদ্দিন ব্যাপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন শিকদার, আপেল মাহমুদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে এমনই একটি সময় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। একটি হিসাব আপনাদের রাখতে হবে, সামনে এবার জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, যুবদলের সম্পূর্ণভাবে আজকে সকল শ্রেণীর নেতা নেত্রীদের মাঠে নামার জন্য, ভোটারদের পাশে গিয়ে দাঁড়ার জন্য, ধানের শীষে ভোট চাইবার জন্য সকলে অনুরোধ করবেন। আমরা আজকে মাথায় ধরে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য আমরা ভোট চেয়ে আসছি। আগামী এই 10 জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করি মাদারীপুর 1 এবং 2 এই 2টা আসনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারব। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছে। স্বৈরশাসকের পতনের পরে তারা আজকে মুখ খুলছেন, আজকে ভোটার অধিকার পেয়েছেন, গণতন্ত্র পেয়েছেন, বিচার বিভাগকে মাহবুবুর রহমান শান্ত, চ্যানেল 23।